হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো থাকবেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। আজকের ভিডিওটা হলো আমি আলু দিয়ে মাছের ঝোল করব, পাতলা পাতলা অল্প মশলাতে। তো সেই জন্য কি করছি, আমি প্রথমেই মাছটাকে তেলে ছেঁকে নিচ্ছি। আমি রান্না করার মাছ ছেঁকেই নিই, কারণ যাতে মাছটা না ছেড়ে যায়, ওই জন্য মাছটা আমি ছাঁকছি। তো ছাঁকতে ছাঁকতে দেখুন বাইরের ভিউটা, প্রচণ্ড জল হচ্ছে, দেখতে ভালো লাগছে। তো আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। এদিকে দেখতে পেলেন আমার মাছগুলো সব কমপ্লিট হয়ে গেছে, মাছ ভাজাগুলো। আর আমি এখন আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা যা লাগবে সমস্ত কিছু কুচিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে পেঁয়াজটা আমি আর মিক্সিতে আর বাড়লাম না, দিয়েই করে নিলাম। তো ভিডিওটা দেখুন, ভালো লাগবে অবশ্যই। দেখতে পেলেন যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হলো তখন আলুগুলো দিয়ে দিলাম। কারণ হালকা গরম বলতে গেলে দেখুন প্রচণ্ড ছিটকাই বলে না, একটু ভয় লাগে এখনও, যেন হালকা গরম হলে দিই যাতে বেশি না ছিটকাই তেলটা। আর আলুটা দেওয়ার পরই আমি একটু নেড়ে নিলাম, কারণ ধরে যাচ্ছিলো বলে। নেড়ে নেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে নেড়ে নেবো, আলুটার মিশিয়ে নেবো, হলুদটার সল্টটা মিশিয়ে নেওয়ার পরে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য, হালকা ভাজার জন্য, সেদ্ধ হওয়ার জন্য, সব কিছুর জন্য। তো দেখুন এখন দেখছেন জলটা থেমে যে হালকা হালকা রোদ উঠে গেছে। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি যে আগের দিনে গাছের একটা ভিডিও দিয়েছিলাম, দেখছেন গাছগুলো এখন কত বড় হয়ে গেছে। তো এটা অন্য জানালায় শিফট করেছি, এটা কিচেনের জানালায় এখন শিফট করে দিয়েছি। ওখানে না আমাদের জামাকাপড় মেলতে একটু অসুবিধা হচ্ছিলো, জামাকাপড়ে পানিগুলো পড়ছিল তাই। আর এদিকেও দেখুন আলুটা হয়ে গেছে, এরকম লাল লাল পাড়া হবে তখন মাছের আলুটা আপনারা তুলে নেবেন। এরকম বেশি পুড়িয়ে দেবেন না, বেশি পুড়িয়ে দিলে আবার ঝোলটা কালো পাড়া হয়ে যাবে, অতটা টেস্টি লাগবে না। এইরকমই যেন ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়, এরকম অবস্থাতেই তুলে নেবেন। তো তুলে আলুটা আমি আবার ওই থালাটার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে ওই যে অবশিষ্ট তেলটা থাকছে অল্প, ওই তেলটাতেই, বেশি তেল দেবো না, ওই তেলটাতেই আমি পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমি তেলটাই দিয়ে দিলাম। My brain, feel the fire, keep the melters down again. Now it's pouring through my veins, but I said you're the spark to blaze. And it's fire, burning holes inside my brain. Fire. পেঁয়াজটা তেলে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, তো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা আমি বোটা সমেতই দিই, ওটা ছাড়াই না, আমার ভালো লাগে দেখতে। তো এখন নুন হলুদ সব দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে মশলাগুলো পরিমাণ অনুযায়ী, অল্প মশলা দিচ্ছি, কারণ আমি বেশি ঝোলটা মশলা করব না, হালকা পাতলা পাতলা ঝোল করব, ওই জন্য হালকা হালকা মশলা দিচ্ছি। দেখুন অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। মশলাটা
মানে মশলাটা দিয়ে ভালোভাবে ওটা একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা, ওই পেঁয়াজ এই মশলাটা। তো সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, নাহলে কড়াটা ধরে যাচ্ছে। ভালোভাবে নেড়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে এখন রেখে দেবো। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেলো, আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তো টমেটোটা এখন দিয়ে আবার 2-3 মিনিট ফুটিয়ে নেবো একটু, কারণ টমেটোটা একটু হালকা সেদ্ধ হতে হবে। তারপরে আলুটা দেবো আমি, মানে এইভাবেই আমি করি। টমেটোটা একটু গলে যাওয়ার পর আলুটা দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে একটু জল দিয়ে চাপিয়ে দিলাম। তো ওটা একটু সেদ্ধ হয়ে গেলে আর একটু বেশি জল দিয়ে একদম ঝোল করে নেবো। আলুটা যখন হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে, ওটা অল্প জল দিয়ে মানে একটু কষে নিলাম আলুটা দিয়ে। এখানে দেখছি ভালোভাবেই আলুটা মানে কষা হয়ে গেছে, তো 1 বাটি পুরো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে মানে এটা এবার পাতলা ঝোল করার জন্য পানিটা দিলাম। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি দেখে নেবো সেদ্ধ হয়েছে নাকি। তো এখন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট ফুটিয়েছিলাম হালকা মানে আছে। আলুটা এখানে আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, নতুন আলু তো তাই একটু গলে যাচ্ছে। তারপর আমি মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দেবো। তো আমার মাছের ঝোল পুরো কমপ্লিট হয়ে গেল। মাছগুলো দিয়ে বেশি নাড়াবো না, কারণ মাছগুলো ছেড়ে যেতে পারে, ওই জন্য ভাপেতেই হয়ে যাবে, ভেতরে ঢুকে যাবে সেন্টটা, তাতেই মানে দারুণ লাগবে আর কি বলবো। Oh my god. তাই মজা। ঠিক আছে, বাই বাই করে দিন সবাইকে। ভিডিওটা বলেন, ভিডিওটা সবাই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, Goodbye. সি ইউ।